অনেকে অনেক অনেক কিছু ভোগ অর্পণ করে থাকেন। ভগবান কোন ভোগ পছন্দ করেন, তা আমরা শেষ সময় পর্যন্ত আপনার সঙ্গে থাকুন। সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব ভগবানকে কখন কোন কোন ভোগ আপনারা অর্পণ করবেন এবং কি ভোগ জগন্নাথের অত্যন্ত প্রিয়, তা আপনারা নিজেরা জানুন, অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন, যাতে সবাই প্রেম ভরে ভোগ তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারে। তা আমরা নামের লিস্ট, ভোগের নামের লিস্ট এবং সেটা কীভাবে তৈরি করবেন সেটি আমরা বর্ণনা তুলে ধরছি। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। তাহলে আমরা জানবো কখন কোন ভোগ আপনি অর্পণ করবেন। ভোগের তালিকা সকালে যেমন হচ্ছে বাল্যভোগ। বাল্যভোগে কী কী দেবেন, সেখানে আপনারা মুরকি, খই, সরপাপড়ি, মাখন, দধি, খোয়ামন্ডা, বল্লভ করা, খণ্ডমন্ডা, নদিয়া খুদি, ঘষা জল এবং ঋতু উপযোগী ফল নিবেদন করা হয়। তো অনেক সময় এই নামগুলো অনেকেই আপনারা জানেননি বা শোনেননি কীভাবে করতে হয়। এই নাম বল্লভ সাধারণত বলা হচ্ছে, অর্থাৎ মুরকি যেটা খইকে যেটা মুরকি তৈরি করা হয় গুড় সে, সেটি হচ্ছে বল্লভ। এই বল্লভের এখানে খই ভাজিয়া নারকেল খণ্ড দিয়ে জাল দিয়ে গুড়ের সে মিশাইতে হয়। সেখানে একটু গোলমরিচ, লবঙ্গ, এলাচের গুঁড়া, কর্পূর মিশ্রিত এটি দিতে হয়। সরপাপড়ি মানে হচ্ছে দুধের সরপাপড়ি। 3 নম্বর হচ্ছে খোয়ামন্ডা। খোয়ামন্ডা মানে হচ্ছে যেটা খোয়া পাওয়া যায় ঘন ক্ষীরের সহিত যে খণ্ড পাক করিয়া। তারপর হচ্ছে সেখানে কিশমিশ, পেস্তা, বাদাম, কর্পূর মিশ্রিত করিয়া লাড্ডু তৈরি করা হয়। বল্লভ করা মানে হচ্ছে নারকেল কোড়াইয়ে যে নারকেল নাড়ু এক কথা বলা যায়। তারপর নদিয়া খুদি মানে নারকেলকে কুচি কুচি করে সেখানে কুচি করে কেটে সেটা সহায়তে ভোগ সাজানো হয়। ঘষা জল মানে হচ্ছে মাটির ভাণ্ডে সেখানে একটি জায়ফল সেখানে কর্পূর মিশ্রিত করিয়া পানি রূপিয়ে সেখানে দেওয়া হয়। এটা হচ্ছে বাল্যভোগ গেল। এখন হচ্ছে সকালে যে ধূপ বা রাজভোগ দেওয়া হয়, অর্থাৎ 10টার সময় যে ভোগ অর্পণ করা হয়, সেটি হচ্ছে এখানে খিচুড়ি, এন্ডুরি খিচুড়ি বা কর্মাবাই খিচুড়ি অনেকে বলে, আদ্যাপাট চেলি, মাঠপুলি, হংসকেলি, হংসঝিলি, কাকুয়া ঝিলি, চন্দ্রকান্তি, মিঠাকণিকা, শাক, আলু কদলি ভাজা, পিঠে পুলি, কাঠ খিচুড়ি, নখুবা খিচুড়ি, ম্যান্ডা মন্ডিয়া, বুন্দিয়া খিরি, মহাদেই প্রভৃতি। নামটা শুনে কিরম অনেকেই সঠিক বোঝা যাচ্ছে, তাই না? তো অনেকেই যারা জানেন তারা খুব ভালো, যদি না জানেন তাহলে এখন আমরা জানবো এগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। এন্ডুরি মানে হচ্ছে কলাই বাটা, আদা, হিং, কাঁচা জিরা গুঁড়া একত্রিত মিশ্রিত করিয়া এটি করতে হয় এন্ডুরি। খিচুড়ি মানে কর্মাবাই খিচুড়ি আপনারা অনেকেই তৈরি করতে জানেন, বিশেষ করে চাল, মুগ ডাল, আদা, লবণ যেভাবে আপনার খিচুড়ি তৈরি করেন ঘি দিয়ে করতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর আছে মাঠপুলি, মানে কলাই বাটা, আদা, হিং, কাঁচা জিরার গুঁড়া, লবণ এবং গুড় মিশ্রিত করিয়া ঘিয়ে ভাজা হয়। হংসকেলি মানে হচ্ছে কলাই বাটা, আদা, লবণ, হিং, কাঁচা জিরার গুঁড়া একত্র করিয়া লাড্ডু পাকাইয়া ঘিতে ভাজা হয়। 5 নম্বর হংসঝিলি মানে হচ্ছে উপরোক্ত দ্রব্য জিলিপির মতো করিয়া ঘিতে ভাজিয়া শর্করার রসে ফেলতে হয়, মানে জিলিপির মতন থাকবে, অর্থাৎ শিরার মধ্যে সেটি দিতে হয়। চন্দ্রকান্তি মানে হচ্ছে কলাই বাটিয়া উহাকে আদা, লবণ, হিং, কাঁচা জিরার গুঁড়া, সূক্ষ্ম নারকেল কুচির সহিত একত্রে মিশ্রিত করিয়া তার দ্বারা কলাই পাতায় লুচির মতো গোল করিয়া বানাইয়া ঘিতে ভাজিয়া 6টি ভাণ্ডে আলাচক, পাকা তেঁতুলের মণ্ড ও শর্করার দ্বারা পূর্ণ করিয়া তৈরি পুরো প্রস্তুত চন্দ্রকান্তি ভোগ হয়। চন্দ্রকান্তি আপনারা অনেকেই জানেন, একে বালি ভোগও বলা হয়। মিঠাকানিকা মানে হচ্ছে প্রত্যেক হাঁড়িতে সেখানে অর্থাৎ পোয়া খণ্ড তেজপাতা জলের সহিত মিশিয়া সেটাকে ফুটাইতে হবে এবং এরপরে পোয়া বা কাঁচামুখ সেখানে ছড়িয়ে দিতে হবে। আর উহা সিদ্ধ হতে থাকলে তাতে কিছু লবণ দিয়ে ঘি এবং এলাচের গুঁড়া, কিশমিশ, লবঙ্গ মিশ্রিত করিয়া সেখানে দিতে হয়। আর শাঙ্ক মানে এটা হচ্ছে উৎকল ভাষায় এটিকে নেউটিয়া বলে। লক্ষ্মীর বিশেষ পরিচিত এই শাক জগন্নাথের ভোগ না হলে জগন্নাথের ভোগ কি, মানে এই শাক বিশেষ এক ধরনের শাক, এটি আপনারা এদিন দিতে পারেন। অর্থাৎ
এখানে এমন বলা হচ্ছে যে এই শাক ছাড়া জগন্নাথের ভোগ হয় না। এটা হচ্ছে জল, কাঁচা ঘিতে লবণ সহ শাক সিদ্ধ হইলে পরে আবার ভাণ্ডে জিরাই হিং ফোড়ন আপনার শাক তৈরি করতে জানেন। এটি গেল সকালের ভোগ। তৃতীয় হচ্ছে ছত্রভোগ বলা আছে, যেটা 12টার সময় যে ভোগটা আপনারা অর্পণ করবেন। সেখানে থাকবে অন্ন, ডাল মানে অড়হর ডাল, বিউলি, মুগ, খেসারি, ছোলা। জগন্নাথের কখনো মটর ডাল কখনো ভোগ হয় না, অর্থাৎ ডাল, অড়হর, বিউলি, অন্যান্য আদার্স। মহুরা, বেসর, শাক, অম্বল, মধুরুচি, দধিকারি, সাকর, রায়তা, পিতা বা তিক্ত, কথারু, সন্তরা, গোটা বেগুন, মরিচ পানি, গোটা কচু, রিচ পানি, বলি বামন মুখ, খুদ পিতা, পরি, শুক্তা ইত্যাদি উপকরণ ভোগ হয়। এটি আপনার যারা জগন্নাথের পুরীতে আপনার প্রসাদ পেয়েছেন, জগন্নাথের প্রসাদ অধিকাংশই এগুলো থাকে, বেসর, শাক, অম্বল এগুলো থাকে। তারপরেও তদুপরি আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি, অড়হর ডাল। আপনার অড়হর ডালকে আপনারা জানেনই, এটি বিশেষ করে যেভাবে তৈরি করা হয় মায়েরা জানেন। তারপর মহুরা মানে এখানে বেগুন, কচু, কাঁচকলা, দেশি আলু, সাম্বা আলু, খাম্বা আলু যেটা মাটি আলু বলে, লাল আলু, মিষ্টি কুমড়া প্রভৃতি তরকারি সহিত জিরা দিয়ে একটা মিক্স সবজির মতো হবে এটি। এরপর আছে বেসর। বেসর মানে হচ্ছে আনাজ পূর্বদিঘাতে সরিষা, মরিচ বাটার সহিত বেশি পরিমাণে নারকেল কোড়া দেওয়া হয়। বেসর যেটা নারকেল কুড়িয়ে সেখানে সরিষা এগুলো দিয়ে তৈরি করা হয়। বেসর জগন্নাথ পুরীতে এই সবজিটা থাকে। অম্বল মানে চালতা থেতো করিয়া সেখানে চাল বাটা, গুড়, সরিষা বা নারকেল কোড়া দিয়ে যেটা করা হয়, অর্থাৎ আচারের মতো হবে, চাটনি যেটা বলা হয়। মধুরুচি মানে পাকা তেঁতুলের মণ্ড, গুড়, চালকুড়া, নারকেল কোড়া, মিঠা কুমড়া, লবণ দিয়ে সিদ্ধ করিয়া পূর্ববৎ সম্বাদ দেওয়া হয়। আর দহিকারি মানে দই, ছোলার বেসন, হলুদ, লবণ একত্র করিয়া ভিজিয়া পাতলা পাতলা চাকা করিয়া বানাইয়া সিদ্ধ করিয়া উহার সহিত গুড়, তেঁতুলের মণ্ড বা নারকেল কোড়া মিশ্রিত করিয়া কুমড়া সিদ্ধ করিয়া পূর্ববৎ সম্বাদ দেওয়া হয়। রায়তা, আপনার তো রায়তা জানেনই, এটা চাল কুমড়া রায়তা হতে পারে, অন্য কিছু হতে পারেন। তারপর পিতা মানে তিক্ত, সেখানে কাঁচা কলার বিশেষ করে মোচা, কাঁচা কলার থোড় বা বেগুন, কচু, কাঁচকলা, দেশি আলু, খাম্বা আলু, লাল আলু, মিষ্টি কুমড়ো প্রভৃতি, ছয়ানা পরিমাণ নারকেল কোড়া সব কিছু একসাথে দিয়ে সেটা করা হয়। অর্থাৎ যদিও একটা তিক্তা বলা হচ্ছে, তো সব কিছু মিশ্রিত করিয়া এখানে ভাজা জিরা, গোলমরিচের গুঁড়া, ধনের গুঁড়া সেখানে দেওয়া হয়। এরপর আছে দ্বিপ্রহর বা মধ্যাহ্ন ভোগ যেটা বলা হয়, 2টার সময় যে ভোগটা লাগে সেটা হচ্ছে বিড়ি বড়া, ধৌলা, মনোহর, সরপনা, সুবাস পখাল, আরিসা, পাক আরিসা, নুক খুরমা, বড়ি খিরসা, মরিচ পানি, বড় নাড়ি, সরা কাঁকড়া, ফেনি, গজা, বাটার গজা, ত্রিপুরি, সেবিতি ঝিলি, বড় পিঠা, তাঁত পিঠা, মরিচ নাড়ু, মাঠ পুলি, ভজা, সাকরা, ছানা পিঠা, উড়িয়া মনোহর, খুর খিরসা, কাঁকড়া, সরপুলি, ঝানাইদা, জগন্নাথ বল্লভ আটার, মগজ নাড়ু, লক্ষ্মী বিলাস বা ময়দার তৈরি, ঘিতান্ন, পিতান্ন ও পঞ্চামৃত ক্ষীরি, এই দ্রব্যগুলো দেওয়া হয়। তো নামগুলো আরেকবার আমরা ক্লিয়ার হয়ে যাই। তাহলে এটি বিড়ি বড়া মানে হচ্ছে পাগারিসা মানে হচ্ছে অর্থাৎ চালের গুঁড়া সহিত কিছু গুড় মিশিয়ে সেখানে মানে কলা পাতা দিতে হবে, সেখানে মানে চাপাটির মতো সেখানে তৈরি হবে, জানেনি অনেকেই। আর এরপর হচ্ছে বিশেষ করে সন্ধ্যার সময় যেটা ভোগ দেওয়া হয়, অর্থাৎ সন্ধ্যা আরতির সময় সেখানে দেওয়া হয় মাঠ পুলি, তারপর কল পুরি মানে কলাই ডালের যে পুরি, সুয়ারি, মানুয়া, রসাবলী, দুধ ও ছানার প্রস্তুত, কাকুয়া, দড়ি পখাল, পরিজাত আমালু, সাকর, মরিচ নাড়ু, খইর চুর, হংসবল্লভ, মালপোয়া, দৈনসদা অর্থাৎ আটা, কলাই ডালের মিশ্রিত, চুলিয়া পখাল ও চুরিয়া পখাল বা পানি পখাল, এই দ্রব্যসমূহ নিবেদন করা হয়। 6 নম্বর হচ্ছে বড় সিঙ্গার ভোগ। এই সময় যে ভোগ দেওয়া হয় এটা হচ্ছে ক্ষীর খিরসা, তভা পখাল, কদলি বড়া, সুয়া পিঠা, মিষ্টি পখাল, দড়ি কাঞ্জি, কেলি, সরপুলি, এই দ্রব্যসমূহ দেওয়া হয়। এরপরে হচ্ছে পহুরা বা শয়নের সময়, ভগবান ঠাকুরের যখন শয়ন দেবেন সেই সময় যে ভোগ দেবেন সেটা হচ্ছে সুবাসিত জল, ডাব, তাম্বুল,
সেখানে এই সময় অর্পণ করা হয়। আর এরপর হচ্ছে বরাতি ভোগ মানে হচ্ছে জগন্নাথের উপযুক্ত নির্দিষ্ট ভোগ প্রকরণ প্রত্যহ এটি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বড় অন্ন, সরু অন্ন, মিষ্ট কণিকা, নারিয়া খিচুড়ি, মুগ, অহর, ছোলা, চানা বা খেসারির ডাল, মহুর, বেসর, বলি বামনা, ভজা, শকুলা, সাকর, রাই, রাইতা, খটি, ছেনা সপ্তা, কদলি, খিরসা, অটকলি, জগন্নাথ বল্লভ, খজা, মগ জানারু, সাদা, খাজাগঞ্জা প্রভৃতি এগুলো দেওয়া হয়। এছাড়া বিশেষ করে খইচুর, লক্ষ্মীবিলাস, লড়ু মুড়িচুর, লুচি, রুটি, পুরি, পরাটা, সেউল, চকলি, মন্ডা, পুলি, গৈটা, সেনামন্ডা, পাতর মন্ডা, পোরপিঠা, সাতপুরি, সেউ, শুনশিপত্র, সরু চকলি প্রভৃতি দ্রব্য দেওয়া হয়। আর যাত্রার সময় বিশেষ করে বিভিন্ন সময় উপযোগী ভোগ দেওয়া হয়। আর যখন রথের উপর ভগবান থাকবে, রথের সময় আপনারা যদি ভগবান থাকে সেই সময় আপনারা কী ভোগ দিবেন, বিশেষ করে এই সময় পণ্ডিত বিজয়ের সময়ও এটি দেওয়া হয়ে থাকে, যেমন বিশেষ করে দীপর, ধূপ, সন্ধ্যায় এই সময় যেগুলো দেওয়া হয়। সেই সময় বিশেষ করে চালি গুঁড়া তৈরি প্রস্তুত কোনো দ্রব্যাদি সেখানে ভোগ হয় না। মনোহর, মরিচ নাড়ু, কাঁকড়া, অমালু, টাকুয়া, চারিনাদা এইসব ভোগ এরপর বিভিন্ন আপনাদের সুবিধা মতো আপনারা ভোগ অর্পণ করবেন। এরপর অধর্পণা ভোগ বা জগন্নাথ দেবের 56 ভোগ, এছাড়া অন্যান্য কোন সময় আপনারা কোন মাসে কী কী ভোগ অর্পণ করবেন নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, যদি না বুঝতে পারেন তাহলে জানাবেন। ধন্যবাদ। শেয়ার করে অন্যদের করে জানার সুযোগ করে দেবেন, তারাও যাতে ভোগ অর্পণ করে জগন্নাথকে খুশি করতে পারে। যে কীভাবে ভোগ তৈরি করতে হয়, কোন কোন ভোগের কী নাম, কখন কোন ভোগ আপনারা প্রদান করবেন, তাহলে আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আপনারা এইভাবে তৈরি করুন, ভগবানকে অর্পণ করুন। এবং বিশেষ করে চৈতন্য চৈতামৃত গ্রন্থে যদি আপনারা এগুলো বিষয় ভগবানের বিষয়ে জানতে চান, জগন্নাথের বিষয়ে জানতে চান, চৈতন্য চৈতামৃত গ্রন্থে পড়বেন। সেখানে মধ্যলীলায় এই বিষয়ে প্রথম ভলিউমে রয়েছে। জগন্নাথ বহু কিছু লীলা রয়েছে। আপনারা যদি জানতে চান আপনারা অধ্যয়ন করবেন, যাদের কাছে আছে পড়বেন, যাদের কাছে নেই বা কাউকে আপনি গিফট করতে চান, যদি এটিও চান তাহলে আপনারা নিজ গৃহে আপনারা পেতে পারেন। আমাদের চৈতন্য চৈতামৃত এখন আমরা এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমরা প্রদান করছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 74070041, 74070041 এই নাম্বারে আপনারা মেসেজ করবেন। আমরা আপনাদের কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা বই পৌঁছে দেবো। জয় শ্রী জগন্নাথ। নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকে আপনারা এটি শেয়ার করে অন্যদেরকে আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে